রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ও রাজ্যের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে আরও এক ধাপ এগোলো ত্রিপুরা। বহু প্রতীক্ষিত এবং আলোচিত সোনামুড়ার শ্রীমন্তপুরে ভারত সরকারের ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এর উদ্যোগে নবনির্মিত ইনল্যান্ড ওয়াটার ওয়েজ ট্রান্সপোর্ট টার্মিনালের ভার্চুয়াল উদ্বোধন হলো মঙ্গলবার। উদ্বোধন করেন কেন্দ্রীয় সরকারের জাহাজ, বন্দর ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এই উপলক্ষে সোনামুড়া শ্রীমন্তপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিশিষ্টজনেরা। প্রতিবেশী বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর আগে দু দেশের মধ্যে বাণিজ্যের জন্য পণ্য জাহাজে তোলা হতো কলম্বো, সিঙ্গাপুর বা ক্লাং বন্দর থেকে। এখন উত্তর পূর্বাঞ্চলের জন্য ভারতীয় পণ্য চট্টগ্রাম বন্দর থেকে সহজে নিয়ে আসা যাবে। কলকাতার মালবাহী জাহাজ চট্টগ্রাম, মোংলা বা উত্তর পূর্বাঞ্চলে আনা নেওয়ার জন্য যাতায়াতের একাধিক রুট খুলেছে। চট্টগ্রাম মোংলা থেকে আগরতলা, চট্টগ্রাম মোংলা থেকে দৌকি, চট্টগ্রাম মোংলা থেকে সুতারকান্দি, চট্টগ্রাম মোংলা থেকে শ্রীমন্তপুর। বাংলাদেশ সরকার এই রুটগুলি ব্যবহারের অনুমতি দিয়েছে অনেক আগেই। কোনো রাজ্যের উন্নয়ন করতে হলে সেই রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করা প্রয়োজন। আর অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। বর্তমানে রাজ্যের সড়কপথ, রেলপথ, আকাশপথ, জলপথ অর্থাৎ চতুর্দিকেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। সোনামুড়া দাউদকান্দি এই 93 কিমি জলপথটি ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার জন্য একটি মাইলস্টোন বলে মনে করা হচ্ছে। অথচ এই জলপথ নিয়ে পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বক্তব্য নিয়ে কত হাসি ঠাট্টা করা হয়েছিল। আজ তারই উদ্যোগ ধীরে ধীরে সফল হতে চলেছে। ভারত সরকারের পোর্ট শিপিং ওয়াটারওয়েজ এই মন্ত্ৰালয় বিশেষকৈ ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়াৰ তত্ত্বাৱধানত থকা फॉर इंडिया ईस्ट के मंत्र पर चल रही। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने